আমি কালের কণ্ঠকে ধন্যবাদ জানাই, তারা তাৎক্ষণিক নিউজটা করাতেই তাৎক্ষণিকভাবে এই রাস্তাটা সংস্কার হচ্ছে। কালের কণ্ঠ সংবাদ প্রকাশের পরে আমরা গ্রামবাসী মিলে এই রাস্তার কাজ করতেছি। ইনশাল্লাহ বিকাল পর্যন্ত কাজ শেষ হবে। আজকে নিউজ দিছে, আজকে মিঠু ভাই আমার তাড়াতাড়ি ছিলাম, খুব ভালোই বলবো। সরকারি ভাবে করবো হিয়াশা করে বসে থাকলো তো ঘুরেন না। হ্যাঁ, আমরা ভিতরে গ্রামের ভিতরে কোনো ইয়া নাই। গতকালকে কালের কণ্ঠে আপনারা জানেন যে কালের কণ্ঠে নিউজ হয়েছে যে এই রাস্তাটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় ডেবে গিয়েছিল। আজ তা পূর্ণ সংস্কার, গ্রামবাসীর উদ্যোগে পূর্ণ সংস্কার কাজ চলমান। ইনশাল্লাহ দুপুরের পর পর্যন্ত এটা শেষ হয়ে যাবে। দেখলাম যে কালের কণ্ঠ নিউজটা হয়েছিল, কালের কণ্ঠ নিউজ হওয়ার পরপরই এখানে গ্রামবাসী উদ্যোগ নিয়ে যে আজকের ভিতরে যেন রাস্তাটা সংস্কার হয়, এই উদ্যোগ নিচ্ছে গ্রামবাসী। সার্বিক সহযোগিতার জানে, সার্বিক সহযোগিতার ভিতরে জসিম চৌধুরী আছে, শাহজাহান মিয়া আছে, শাহদুলাল চৌধুরী আছে, মিঠু চৌধুরী আছে, আমাদের 7 নং ওয়ার্ডের মেম্বার বাসির মিয়া সাহেব আছে। তারা সার্বিক সহযোগিতা নিয়েই এই রাস্তাটা সংস্কার করতেছে। আমি কালের কণ্ঠকে ধন্যবাদ জানাই, তারা তাৎক্ষণিক নিউজটা করাতেই তাৎক্ষণিকভাবে এই রাস্তাটা সংস্কার হচ্ছে এবং উদ্যোগে মানে ভোগান্তি থেকে তাৎক্ষণিক যে আপনার জনসাধারণ ভোগান্তি শেষ হবে ইনশাল্লাহ। কালের কণ্ঠ সংবাদ প্রকাশের পরে আমরা গ্রামবাসী মিলে এই রাস্তার কাজ করতেছি। ইনশাল্লাহ বিকাল পর্যন্ত কাজ শেষ হবে। কালের কণ্ঠের সাংবাদিকরা এখানে আসতে আমরা ইনশাল্লাহ সংস্কারের কাজ শেষ করে ফেলবো বিকাল পর্যন্ত। এখান দিয়ে অনেক গ্রামের লোক আসা যাওয়া করছে। সৈয়দপুর হাই স্কুল, সৈয়দপুর আলিয়া মাদ্রাসা, ফৈরানকুল প্রাইমারি স্কুল, সৈয়দপুর বাজার এবং মন্ত্রীরহুল পর্যন্ত এখানকার লোকজন আসা যাওয়া করে। তো আজ 2 দিন ধরে আমাদের একটু সমস্যা হয়ে গেছে এই রাস্তা ভেঙে যাওয়াতে। তো আমরা ইনশাল্লাহ গ্রামওয়ালা নিয়ে আজকে আমি মোহাম্মদ শাহজাহান এই রাস্তার কাজ ইনশাল্লাহ সমাধান করবো করে সবারই নিয়ে কাজ শুরু করছি। বিকাল পর্যন্ত এই কাজ আমরা ইনশাল্লাহ সমাধান করে দেব।